আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কেউ নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয়, হাসরের দিন তাহাকে বেহেশতের নূরের টুপি পরানো হবে। তার আলো সূর্যের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হবে। যে ব্যক্তি কোরআন পড়ে ভুলে যায়, তার কঠিন শাস্তি হবে। কোরআনের একটি আমল জানার মর্যাদা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। উহার একটি অক্ষর পাঠ করিলে 10টি নেকি হয়। যে কোরআন পাঠ করে আর যে কোরআন শোনে, উভয়ই সমান নেকি পায়। যে গৃহে সর্বদা কোরআন তেলাওয়াত করা হয়, সে গৃহের লোক সুখে বাস করে ও ফেরেশতাগণ সব সময় যাওয়া আসা করে। কুরআন শরীফের মধ্যে 30টি পারা, 7 মঞ্জিল, 114টি সূরা, 6666টি আয়াত, 540টি রুকু আর 14টি সিজদা আছে। সূরা ফাতিহা কোরআনের মা, সূরা ইয়াসিন কোরআনের দিল, আর সূরা রহমান কোরআনের সৌন্দর্য। সূরা মুল্ক পড়লে কবরের আযাব মাফ হয়। প্রত্যহ সন্ধ্যার পর পড়তে হবে। সূরা ওয়াকিয়া পড়লে প্রচুর ধন দৌলত হবে। প্রত্যহ সন্ধ্যায়। প্রত্যহ রাতে সূরা মুজাম্মিল পাঠ করলে সুখে থাকা যায় ও দোজখের আগুন হইতে বাঁচা যায়। সূরা ফাতিহা ভোরে 40 বার পড়লে স্বাস্থ্য ভালো থাকে। সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরা কুরআন খতমের নেকি পাওয়া যায়। রোজ 200 বার পড়লে 50 বছরের পাপ মাফ হয়। রোজ 1000 বার পড়লে তার সব পাপ মাফ হবে। সূরা ইয়াসিন প্রত্যহ ভোরে পাঠ করলে মৃত্যু কষ্ট দূর হয়, আশা পূরণ হয়। সূরা কাফিরুন একবার পাঠ করলে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়। সূরা ঝিলঝাল একবার পাঠ করলে কোরআন শরীফের অর্ধেক পাঠ করার নেকি হয়।